আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম আবারও তো আর আজকে দুইটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো প্রতিদিনই তো রান্না বান্না আমি করি, তো রেসিপি কি এরকম আর কি দেখাই না। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে আমি যেভাবে আর কি জলপাইয়ের আচার বানাই, নিজের গাছের জলপাইয়ের আচার। তো আজকে তো আমি আগের দিন আর কি জলপাই সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে তো অল্প একটু একদিন রোদ্রে দিছি। তো এখন আমি আচার বানানোর জন্য আদা রসুন বাটা নিছি, আর সাথে সরষে বাটা নিচ্ছি, সাদা সরষা। এই তো প্রথমে পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপরে আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা দিয়ে দিছি কিছু, তারপরে তো জলপাইগুলো দিয়ে দিছি। আর এক এক করে সব মশলা দিব, লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া, তারপর জিরা গুঁড়া এলাচির গুঁড়া অল্প একটু। আর এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করে তো জলপাইটা একদম নরম হচ্ছে। তারপর আমি সরিষা গুঁড়াটা দিয়ে দিয়েছি, দিয়ে 5 মিনিটের মতো আবারও নাড়াচাড়া করে তারপর নামাই দিব। একদমই গ্যাসের চুলাটা একদমই কমায় দিতে হবে, কারণ হচ্ছে বেশি দিলে আর কি জলপাইটা পুড়ে যাব। তো একদমই গ্যাসের চুলা কম করে দিয়ে তারপরে আর কি নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে সিদ্ধ হয়েছে। তো জলপাইটা আমি বানাই নিয়েছিলাম রাতের বেলা। তো এখন হচ্ছে সকালবেলায় তো দেখতে পাচ্ছিলেন আগের ভিডিওতে যে শিং মাছ আনছিল, সাথে গ্লাস কাপ মাছ। তো গ্লাস কাপ মাছ আমি লাউ দিয়ে রান্না করছিলাম, আর শিং মাছটিকে পরে কাইটে আর কি ধুয়ে নিছিলাম। তো শিং মাছে তো আর মাছ ভিজিয়ে রাখিয়া দিলাম সকালে ঘুম থেকে ওইটাই। আর দেখেন এই তো খোয়ার ছেড়ে দিতে আসছি। তো পিঁপড়া কীরকম, পিঁপড়া আপনাদেরকেও দেখাই দিলাম। একদম আমি সকালে ঘুম থেকে ওইটা ভাবছি এগুলো কী পরে আছে। তো এখন যাই দেখি পিঁপড়া একদম ভর্তি করে দেখতে আর কি এখান দিয়ে। তো এই তো অনেকটা বেলা হয়েছে, যার মানে হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চাগুলো আর ছেড়ে দিলাম, তারপরে তো আমার মুরগিগুলোও ছেড়ে দিলাম। তো এই দেখেন ওদেরকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আর কি কীরকম দৌড়াদৌড়ি লাগাইছে। আর পিঁপড়াগুলো দেখতে পাচ্ছেন কীরকম পিঁপড়া। তো অল্প টাইম পরে আর কি পিঁপড়া ওখানে আসছিল না। তো আজ যে আরও একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে, অনেক সহজ আর অনেক মজার রেসিপি। তো আজকে বলছি ভিডিওর প্রথমে বলছি দুইটা রেসিপি নিয়ে আসছি। তো আমি যেভাবে আর কি রান্না করি, তো এখানে যে বুড়ি আছিল অল্প একটু, তো এটা বাইজাস মেয়েকে দিচ্ছি, স্কুলে গেছে খাওয়া ভাত খেয়ে আর কি স্কুলে গেছে। আর সাথে লেচড়ি ভর্তা বানাইছিলাম। আর এই তো আমি ফুলকপির ঝোল বানানোর জন্য শিং মাছ দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, শিং মাছগুলো আমি কষাই নিছি। তারপরে তো সবজিটা বসাই দিয়ে আমি চা খেয়ে নিলাম। আর এখানে দেখেন ধনিয়ার পাতা বাইর করে রাখছি, তারপরে লাউর সিলকা বাইর করে রাখছি, ভাবছি ভাজি করব আর ধনিয়া পাতা বাটবো। তো এই না যেহেতু এখন অসুস্থ, তাই আর কি কান্নাকাটি করতেছে, যার জন্য আর কি রান্না করতে পারলাম না। ভাবলাম যে ভর্তা আছে আর এই শিং মাছের ঝোল দিয়ে আর কি খাই উঠবো ফুলকপি। এখানে তো তরকারিতে ঝোল দিয়ে তারপরে আমি আটাগুলা ডাইলে নিতেছি। তো আটা এনে রাখছে, তারপরে চিনি লবণ তেল সব কিছু আর কি এখানে একদম সরবরাহ হয়ে রয়েছে। তো আটাগুলো আমি উঠাই রাখলাম, আর এই প্যাকেটের এগুলো আর কি পলিথিনের মধ্যে উঠাই আর কি নিচে রেখে দিব। আর এখানে তো দেখতে পাচ্ছেন আমার রান্না করা হয়েছে ফুলকপি আর আলু দিয়ে শিং মাছের ঝোল। তারপরে তো একটা খেতা আর কি ধুয়ে নিতেছি আমি। এনে আসলে তো অসুস্থ, যার জন্য আর কি রাতের বেলা বমি করছিল বিছানার মধ্যে, খেতার মধ্যে। তো একটা খেতায় আর কি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, কারণ একটাই দিচ্ছি যেহেতু খেতা অল্প ভার হয় যার জন্যে। তো এটা আর কি খেতা ধোয়া যায়, অনেক বড় আছে 8.5 কেজির, যার জন্য আর কি খেতাও দিয়ে দিলাম দুইতে। তো এখানে আমি ধুয়ে নিলাম। আর আমার ছোটো জায়ও আসছে, আমার নন আসে। তো আমাদের পাশের বাড়ির এক মামি অনেক অসুস্থ, তাকে আর কি দেখতে যাব। তো ভাবলাম যে খেতাটা আর কি ধুয়ে রাইখে দিয়ে যায়, শুকাই যাবো নিয়ে সকাল সকালেই। যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন, আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে রাজা হাঁস, তো এখান দিয়ে যাইতেছি, তো দেখেন কামড়াতে আসছে, তো ওদেরকে আর কি পা ওদের সরাই দিলাম। তো ওদেরকে সরাই না দিলে কিন্তু ভয় পাইলে আরও কিন্তু কামড়ায়, যার জন্য আর কি এভাবে সরাই দিলে আর তো গেতাইছে তারপরে।